পেজ নম্বর 16। প্রথম প্রশ্ন, আমার কাছে 23টি কুল ছিল, দিদি আরও 8টি কুল আমাকে দিল, তাহলে এটা কি অঙ্ক হবে? যোগ অঙ্ক হবে। সেই অনুযায়ী এখানে নিচে কাঠিতে দেওয়া আছে যোগ অঙ্ক কোষে। প্রথমে ছিল 23টি, তাই এখানে 23 লেখা আছে, তারপরে 8টি, তাই 8 লেখা আছে। এরপর এটাকে যেমনভাবে যোগ করা শিখেছো তেমনভাবে যোগ করে আগে শূন্যস্থানটা পূরণ করে নেবে। 8-এর পর থেকে 3 কর গুনতে হবে। 8-এর পরে 9, 10, 11, 11-র 1 হাতে থাকলো 1, 1-এর পর থেকে 2 কর, 1-এর পরে 2, 3, 3 হলো। এটা হলো আমাদের উত্তর। যেটা শূন্যস্থানে আসবে সেই অনুযায়ী এখানে কাঠিতে পুঁতি বসাতে হবে। এখানে পুঁতি আগের থেকেই বসানো আছে, তাই এটা করতে হবে না। শূন্যস্থান উপরে যেটা আছে সেটা পূরণ করে দিলেই হবে। এবার এখানে বইতে দেখানো আছে যে যখনই দুটো সংখ্যা মিলে 9টা পুঁতির থেকে বেশি হয়ে যাবে বা 9-এর থেকে বেশি হয়ে যাবে, তখনই আবার রাফে আলাদা করে একটা যোগ করতে হবে। সেটা করলেও কিন্তু এই উত্তরটাই আসবে। যেমন এখানে 8 আর 3-এর যোগ করলে অবশ্যই 9-এর বেশি হয়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 11 হয়, তাই এখানে আলাদা করে একটা কাঠি স্তম্ভ করা হয়েছে। এরপর 2 নম্বর অঙ্কটা আমরা করে ফেলি। কি আছে? পুকুরে প্রথম দিনে 28টি রুই মাছ ছাড়া হলো এবং পরের দিনে 25টি রুই মাছ ছাড়া হলো। এখন দুদিনে পুকুরে মোট মাছ হলো ড্যাশটি। এখানে পুঁতিগুলো আঁকা নেই, তাহলে আমাদের পুঁতিগুলো আঁকতে হবে। 28টি, তার মানে এখানে হবে 2টো পুঁতি, তারপরটাতে হবে 8টা পুঁতি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপরে দ্বিতীয় দিনে 25টি। দশকের ঘরে হবে 2টো পুঁতি, এককের ঘরে হবে 5টা পুঁতি। এবার যোগ অঙ্কটা করে ফেলো, যেমনভাবে যোগ অঙ্ক শিখেছো। যদি এভাবে করতে অসুবিধা হয়, একটা রাফ খাতায় এরকমভাবে লিখে নিয়ে যোগটা করে নেবে। 5-এর পর থেকে 8 কর গুনলে কত হয়? 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13-র 3 হাতে থাকলো 1, তাহলে 2-এর পর থেকে 2 কর, 2-এর পরে 3, 4, 4-এর পর থেকে 1 কর, কত হলো? 5। এটা হলো 53। 53টি এখানে তোমাকে কি করতে হবে? পুঁতিটা বসিয়ে দিতে হবে। 5 দশকের ঘরে 1, 2, 3, 4, 5, এককের ঘরে 1, 2, 3, 3টি পুঁতি। এরপরে 3 নম্বর অঙ্কে বলা হয়েছে, বাবা বাজারে গিয়ে 10 টাকার তরমুজ, 51 টাকার মাছ ও 20 টাকার আলু কিনলেন। বাবা মোট ড্যাশ টাকা খরচ করলেন। বাবা মোট কত টাকা খরচ করেছেন এটা কিন্তু যোগ অঙ্ক করে বের করতে হবে। কিন্তু তার আগে এখানে 2 নম্বর প্রশ্নের শূন্যস্থানে যেটা উত্তর বেরিয়েছিল সেটা লেখা হয়নি, তাই আমি লিখে দিলাম। যাই হোক, এবার 3 নম্বর অঙ্কটা রাফ করে নেবে রাফ খাতায় এভাবে। এখানে 1 নেমে গেল, 2-এর পর থেকে 5 কর গুনলে কত হয়? 7, 7-এর পর থেকে 1 কর গুনলে কত হয়? 8, তাহলে আমাদের উত্তর হলো কত? 81। এখানে 81 টাকা, শূন্যস্থানেও লিখে দিলাম 81 টাকা খরচ করলেন। এবার আমরা পুঁতিগুলো ভরব। এখানে আছে 10, তাহলে দশকের ঘরে 1টা পুঁতি, এককের ঘরে কিছু হবে না যেহেতু শূন্য আছে। এখানে দশকের ঘরে 5টা পুঁতি, 1, 2, 3, 4, 5, এককের ঘরে 1টা পুঁতি। এখানে দশকের ঘরে 2টো পুঁতি, এককের ঘরে 0, তাই কিছু হবে না। এখানে দশকের ঘরে 8টা পুঁতি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর এককের ঘরে 1টা পুঁতি। এরপরে পেজ নম্বর 17।
4 নম্বর অঙ্কে বলা হয়েছে আজ স্কুলের প্রথম শ্রেণীতে 38 জন ও দ্বিতীয় শ্রেণীতে 46 জন এসেছে। এই দুই শ্রেণীতে মোট ড্যাশ জন এসেছে। প্রথমেই কি করে নেব, যোগটা করে নেব। রাফ খাতায় যোগ করবে। 38-এর সঙ্গে 46 যোগ করলে কত হয়? 6 পর থেকে 8 কর গুনলে কত হয়? 6 পরে 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14 4 হাতে থাকলো 1। 4 পর থেকে 3 কর গুনো, 4 পরে 5, 6, 7, 7 পর থেকে 1 কর গুনলে 8। কত হলো আমাদের উত্তর? 84। এখানে শূন্যস্থান পূরণ করে দাও। এরপর পুঁতিগুলো বসাও। দশকের ঘরে 3টে পুঁতি বসে গেল। এককের ঘরে 8টা পুঁতি বসবে। 3, 4, 5, 6, 7, 8। এখানে দশকের ঘরে 4টে পুঁতি বসবে। এখানে এককের ঘরে 6টা পুঁতি বসবে। 1, 2, 3, 4, 5, 6। এখানে দশকের ঘরে 8টা পুঁতি বসবে। এককের ঘরে 4টে পুঁতি বসবে। হয়ে গেল 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি আছে? আমার কাছে 42টি লজেন্স ছিল। মধু 33টি লজেন্স দিল। এখন আমার কাছে ড্যাশটি লজেন্স রইল। তাহলে এখানে প্রথমে আমার কাছে কটা ছিল? 42টা লজেন্স, যেমন এখানে বলা আছে, কাঠিও করা আছে। মধু দিল 33টি লজেন্স। কাঠিতে পুঁতি বসানো আছে, তাই এটা কিছুই করতে হবে না। এখানে পুঁতি দেওয়া নেই, আর কত উত্তর সেটাও কিন্তু করা নেই, তোমাদের করতে হবে। রাফ খাতায় করবে অবশ্যই। 3-এর পর থেকে 2 কর গুনলে কত হয়? 5। 3-এর পর থেকে 4 কর গুনলে কত হয়? 7। তাহলে উত্তর হলো কত? 7 × 5 = 75। তাহলে এখানে শূন্যস্থানে বসবে 7 × 5 = 75টি লজেন্স রইল। এরপর 6 নম্বর অঙ্কে কোনো প্রশ্ন দেওয়া নেই, প্রশ্নটা বানিয়ে নিতে হবে। আমি এখানে বানিয়ে দিয়েছি। রমার কাছে 45টি ফুল ছিল। রমার মামা আরও 25টি ফুল দিল। এখন রমার কাছে মোট কতগুলি ফুল আছে? এখানে আমি 45 আর 25 এই দুটো সংখ্যা ব্যবহার করেছি। কোথার থেকে পেলাম? এই যে এখানে পুঁতি দেওয়া আছে, পুঁতি গুনে আমি করেছি। দেখো, প্রথম ঘরে আছে 4, তারপরের ঘরে আছে কত? 5। তাহলে হলো কত? 45। আবার এখানে দশকের ঘরে আছে 2, এককের ঘরে আছে 5। কত হলো? 25। এবার এ দুটোকে কি করতে হবে? যোগ করতে হবে। 45 আর 25 যোগ করো। 5-এর পর থেকে 5 কর গুনলে কত হয়? 10-এর শূন্য হাতে থাকলো 1। 2-এর পর থেকে 4 কর গুনলে কত হয়? 6। 6-এর পর থেকে 1 কর গুনলে কত হয়? 7। তাহলে আমাদের উত্তর হলো 7 × 0 = 70। তাহলে দশকের ঘরে 7টা পুঁতি বসবে। 1, 2, 3, 4, 5, 6, 7। আর এককের ঘরে কিছু বসবে না, কারণ এখানে শূন্য আছে। তাহলে রমার কাছে মোট কতগুলো এখন ফুল আছে? এখন 70টা ফুল আছে। বোঝা গেল?